পুলিশ এখন ক্ষমা চাইবে। বলতেছেন যে তারা সমঝোতা চান, অথচ তারা কথা বলার মতো বলতেছেন এই বিষয়ে আমি জানি না, এটা আমার উপরে জানাইতে হবে। তা আমরা তাদেরকে বলেছি যিনি জানাইতে পারবেন, যিনি লায়াবিলিটি নিতে পারেন তিনি এখানে আসবেন, যিনি পারবেন না। আমার নাম মাহমুদ। মাহমুদ, আমি বুয়েট 0 ব্যাচ, আমি ইলেকট্রিক্যাল বুয়েট 2009 ব্যাচ। ঘটনা ঘটেছে গত 6 মাস ধরে আপনারা দেখেছেন যে বুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সব প্রকৌশল ছাত্ররা আপনার 3 দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। তারা কারো, আপনারা দেখেছেন এর আগে তারা স্মারকলিপি দেখে দিয়েছে, রাতে মিছিল করেছে যাতে জনদুর্ভোগ না হয়, কারো কোনো ক্ষতি না হয়, অথচ এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো কথা শোনা হয় নাই। লাস্ট অপশন হিসাবে আমরা শাহবাগ ব্লকেট করেছি এবং চেষ্টা করেছি যত সম্ভব রোগীদের জন্য যেন কষ্ট না হয়। আজকে বিনা উস্কানিতে এতদিন পর্যন্ত কোনো উপদেষ্টা টনক নড়েনি এবং শিক্ষা উপদেষ্টা যা কথা বলেছিলেন তাও তিনি রাখেননি। আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ওয়ান রেকর্ড একজন প্রকৌশলীকে খুনের, শুধু না জবাই করে খুনের হুমকি দিয়েছে 22-23 জন ধরে। তারপরে এটার রিট হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আপনার শিক্ষা উপদেষ্টাকে আমরা ক্লিপ দিয়ে এসেছি। উনি বলেছেন আমি দ্রুত ব্যবস্থা নেব, কিন্তু এখন পর্যন্ত পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জিডি করতে যেয়ে অনেকক্ষণ ধরে তারা বসেছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তারা না, আমাদের রংপুর কোতোয়ালি থানায় এই জিডিটা হয়েছে, রংপুর নেস্কো অফিসে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র একটি স্মারকলিপি নিয়ে যান, এই স্মারকলিপি রিসিভ করে তিনি জমা দেন। এই জমা দেওয়ার কারণে একটা অংশ তার উপর ক্ষুব্ধ হয় এবং তার অফিসে তাকে ডেকে নিয়ে 20 জন 25 জন মিলে ওয়ান রেকর্ড ডিউটিতে তাকে হত্যার হুমকি দেয়। আপনারা শুনেছেন, রেকর্ডটা সবাই নিয়ে নেন, আপনারা আপনাদের গ্রুপে অ্যাড হয়ে যান। পুলিশ এখন ক্ষমা চাইবে, যেহেতু তারা বাড়াবাড়ি করেছে, পুলিশ এখন ক্ষমা চাইবে। আমি পিজি থেকে ঘুরে আসলাম, আমার মাথায় 3টা সেলাই লেগেছে। তো আমি ওখানে কিন্তু আরো 20-30 জন দেখেছি, কিন্তু এটা আরো সময় লাগবে আমাদেরকে গুনতে। আনুমানিক সংখ্যাটা বলতে পারি, এই সংখ্যাটা আরো বেশি। তো সুতরাং এই রক্তের দায় পুলিশকে নিতে হবে। জুলাইয়ের পর আনুমানিক আমি বলতে পারি 50, তবে আমি দেখেছি তখন 20-25 জন। এখন অবস্থান করছি, এটা বরঞ্চ আপনি পুলিশ এবং উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কেন শাহবাগে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে এদিকে আসতে পারতেছে না, 1-2 দিন না 3 দিন ধরে আসতে পারতেছেন না। তারা এই রাস্তা থেকে উঠে গিয়েছেন, কেন আসতে পারতেছেন এটা উপদেষ্টাদের জিজ্ঞেস করেন। আমরা পরবর্তীতে কি করব এটা উপদেষ্টাদের জিজ্ঞেস করেন। না, ওখানে ওই কমিটিতে আমাদের কোনো প্রতিনিধি নাই। তারা নিজের একটা কমিটি করেছেন, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই। আমাদের সাথে আমাদের সাথে, আমি বলি, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে ওনারা করেছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উপদেষ্টার সাথে গতকালকে থেকে আমাদের কথা হয়েছে যে তারা শাস্তির ব্যবস্থা করবেন, যে শাস্তির ব্যবস্থা কিন্তু তারা করেননি। তৃতীয়ত, আমরা আগে থেকে আপনাদের বলছি, গতকালকে বলছি উপদেষ্টাদের এখানে আসতে হবে, কাল রাতে আসে নাই, আজকেও কিন্তু আসে নাই। সুতরাং আসতে চাই, তারা বলে দিক যে এই ব্যাপারটা গুরুত্ব দিতে চাচ্ছেন। পরামর্শক হিসাবে আমি একজন অ্যালামনাই হিসাবে এসেছি, বুয়েটে অনেক অ্যালামনাই এবং বুয়েটের টিচার এসেছেন, আপনারা দেখেছেন কিনা, বুয়েটের টিচার এসেছেন, আমাদের অনেক বন্ধু বান্ধব এসেছেন এবং সবাই এটাকে সমর্থন করছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। আমরা এটা মনে করি না, এটা তাদের ভুল ধারণা, এই জন্য তারা এটা বলছেন। আপনাদেরকে ছোট সংক্ষেপে বলি, আন্দোলন কিন্তু কোনো একটা গোষ্ঠীর বা কারো বিরুদ্ধে নয়, এটি কোটা সংস্কার, আপনার কোটা একটা অংশকে আপনার দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনারা বলতে পারবেন, বুয়েটে কত ছেলে 1000 বা 1200, আচ্ছা ক্যাডার হয় 200 কাছাকাছি বা 100 কাছাকাছি। আপনি দেখবেন যে দেশের বাইরে 400-500 জন যাচ্ছে। বুয়েটকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বাংলাদেশে প্রকৌশল খাতে নেতৃত্ব দেওয়ার জন্য, অথচ জানেন বুয়েটের 47তম বিসিএসে বুয়েটের জন্য, বুয়েট কুয়েট সকল ইউনিভার্সিটি সকল ছাত্রদের জন্য কয়টা সিট আছে? মাত্র 46টা। অথচ এরকম ছিল না, এটা কিন্তু প্রতি বছর 200-300 হইতো। কেন হচ্ছে না? কারণ তারা 10ম গ্রেডে ঢুকছেন এবং পদোন্নতি নিয়ে 9ম গ্রেডে চলে আসতেছেন। নিয়মের বহির্ভূত হবে। এখন আপনি